গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ ক্লাস বহুক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আজকে তো টুইটির ছুটি, সেই জন্য বেশি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি, একদম এক্সারসাইজের ক্লাসের টাইমেই উঠেছে। আর আজকাল তো প্রান্তিকও আবার জয়েন করেছে এক্সারসাইজ ক্লাসে, সো একটা পার্টনার পাওয়া গেছে। তো এখন আমি বানাবো লাঞ্চ, তার সাথে ঘরদোর ক্লিনিংও করব, একসাথেই করতে হবে। কারণ যেহেতু ছুটি ছিল, এক্সারসাইজের পরে ব্রেকফাস্ট করতে করতে আমরা অনেকটা গল্প করতে করতে সময় পার করে ফেলেছি। তো গাছগুলো তো একটু জল দেবো, সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সুন্দর কেকের মতন জমে গেছে। এবার এগুলোকে সুন্দরভাবে পিস করে কাট করে দেবো। কাট করে নিয়েছি, এবার এক এক করে এম করে পিসগুলো তুলে নেবো। সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কি বলতো? চিকেন। কি চিকেন? খেয়ে দেখতো একটু কেমন আছে। তোকে আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, নিয়ে ম্যাডাম আসবে। কি এত না তো চিকেনটা, খেয়ে দেখতো কিরকম আছে। তুই কি এটা ভেবেছিস চিকেন, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে এসছি। কি জিম? চিকেন না? ও ভাবছি এত ছোট কেন? একই তো ব্যাপার, তুই ভাব। আমি ভাবছি যে আলুগুলো এত ছোট। দেখ, চিকেন আর ডিম তো একই, যা যে ডিম পারছে সেই তারই তো চিকেন, তাই না? দেখতে কিন্তু চিকেনের মতো হয়েছে, চিকেনের পাতলা ঝোল, তাই তো? খেয়ে নে এবার, খেয়ে নে, ম্যাডাম আসবে, পড়তে বসবি। আহারে, ছুটির দিনেও পড়া, কি কষ্ট। মেনুতে ভাত, কুদরি ভাজা। আচ্ছা, কুদরির অদ্ভুত নাম কেন দেখি তুমি জানো প্রান্তে? কুদরি কেন? ছোট বলে? শেপটার জন্য। পটলও তো বলতে পারতো, ছোট পটল। মাছের মাথা দিয়ে ডাল, টুইটির ভাবা চিকেন, তাই তো? যাই হোক, এগের মানে কেক করে যে এগ কারিটা রয়েছে, দই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এইটা হচ্ছে টুইটির পড়া স্টাইল, এবং সরি টুইটি না, রিটার্ন নেওয়ার পড়া স্টাইল। এটা তো ম্যাডামকে পাঠাবো, টুইটি বললে তো বুঝবে না। না, এইভাবে কোন স্টুডেন্ট পড়ে? ছুটিটা দিয়েছে পড়ার জন্য। পড়ছি তো। এটা কি ধরনের পড়া? সিলিং এ তাহলে ওটা সেই ডেন্টিস্টের কাছে গেছিস নাকি, যে ওপরে টিভি ঝুলিয়ে দেবে, আ করে থাকবি, ডেন্টিস্ট ঠিক করবে? হাট, সে কানাডা না ইউএসএ, কোন ডেন্টিস্টের কাছে গেল? ইউএসএ তে না, সে ডেন্টিস্টের কাছে গেছিস? টুথবেরিতে গেছিলিস? টুথবেরি সোজা হয়ে উঠে বসে পড়, অত বড় একটা স্টাডি টেবিল আছে, স্টাডি টেবিলে বসে পড়। তো আগে বলি কি, স্টাডি টেবিল খালি নেই। খালি নেই? ড্যাডি ধপকা একটা ল্যাপটপ রেখে, ল্যাপটপটা যেটা বন্ধ করে এখানে রেখে দিয়ে যাও। ল্যাপটপটা 1 কেজি। আচ্ছা ঠিক আছে, কি ওই 1 কেজি তুলতে পারবি না? তুই নাকি 15 কেজি ওয়েটের ব্যাগ তুলে স্কুলে যাস। হ্যাঁ, যা তুলে রেখে দে। এটা তো ও মানে ঢঙের ঢালে অন্ধকার। ঠান্ডা পড়ে গেছে টুইটি? হ্যাঁ। মাথায় টুপি পর, টুপি পর। তুই কলকাতায় আছিস, ভুলে গেছিস, বুঝেছিস? হ্যাঁ, ঠিক করে দেখে ঢোকা। জলে বোতল কোথায়? প্রান্তিক জ্যাকেট পরেছে,
এটা কি স্টাইলের জন্য না ঠান্ডা লাগার জন্য? ওখানে কত ডিগ্রিতে চালিয়ে দেয়? নিশ্চয়ই আমার গেঞ্জি পরেছিস না, দেখি। হ্যাঁ ঠিক ধরেছি, আমার গেঞ্জি। 14 এসি চালায়। 14 এসি চালাবে বলে ঠান্ডা লাগে। হ্যাঁ, আর প্রুফ হিসেবে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। হাট না, হ্যাঁ যাও, ড্যাডি দিয়ে আসছে, যাও। গুড ইভিনিং এভরিওয়ান। প্রান্তিক গেল এখন টুইটিকে পড়তে দিতে গেল। প্রান্তিককে আজকে বাড়ি থেকেই কাজ করছিল, তো ওর এখন মিটিং নেই, কিছু নেই। তো বললো তুমি কাজ করো, আমি ওকে দিয়ে আসছি, একটু হাঁটাও হয়ে যাবে। তো রথ দেখা কলা বেচা দুই করবে আর কি, সেই জন্য গেছে। তো যাই হোক, ও দিতে গেছে, আমি দরকার হলে আনতে যাব। আর আমি এখন চাটা বসাই, কারণ এসে আমরা দুজন মিলে চাটা খাবো। চা খাওয়ার জন্য সঙ্গী খুব দরকার, একা একা চা খেতে আমার মোটেই ভালো লাগে না। আমি বেরিয়েছি টুইটিকে আনতে, প্রান্তিকও বেরোলো আমাদের সাথে। আর আমাদের যে কাকিমা রয়েছেন, ওনারা আমার প্রান্তিককে ধরেছে, কিছু একটা কাজ আছে বোধহয়। তো বলছে প্রান্তিক দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলিনি। তো ওই কথা বলতে গেছে, আমি বললাম যে ঠিক আছে, প্রান্তিক কথা বলুক, আমি ততক্ষণ দিয়ে আসি। আর আমি একটি প্রান্তিককে কাছে পারমিশন চাইছে, ড্যাডি টিভি দেখবো। প্রান্তিক বলেছে 10 মিনিট টিভি দেখ। ও বলছে টিভি দেখতে বসলে টিভি খালি আপডেট নেই, আমি 10 মিনিটে তো ভিডিও খুঁজতে খুঁজতেই চলে যাবো। কি আবার তুই এইগুলো দেখছিস? হ্যাঁ তো প্রান্তিক, একটা কান্ট্রিজ এর ব্যাপারেই তো দেখছি। এটা কান্ট্রিজ এর ব্যাপারে শুধু হয় না, ঢপের চপের, মানে এই অখাদ্য কার্টুনটা দেখবি। আর এই অখাদ্য লাইটটা তুই জ্বালিয়েছিস কেন? এই চায়ের দোকানের মতো লাইটটা অখাদ্য লাগে আমার। এই রংটা, আর রংটা আমার একদম ভালো লাগে না। নয় এটা জ্বালাবি, নয় এটা জ্বালাবি, ওই ইয়েলো, ওই অদ্ভুত ইয়েলোটা জ্বালাবি না, আমার একদম পছন্দ হয় না। যাই হোক, পুজোর ফল আনিনি, মিষ্টি আর ফুল এনেছি, থেকে ফ্রিজে তুলে রাখি। ফ্রিজে একদম এই টপ পার্টটা শুধু ঠাকুরের জিনিস থাকে, দেখো কত এলোমেলো হয়ে গেছে। এই ফুলগুলোর মধ্যে, এটার মধ্যে কিছু ফুল আছে, এর মধ্যে দুব্ব আছে, এরকম করে করে রয়েছে। এগুলোকে কালকে গোছাবো ঠিকঠাক করে। আর ফল আছে, এগুলো সমস্ত ঠাকুরের জিনিস। এখানে ড্রাই ফ্রুটস আছে। এই এখন যে মিষ্টির প্যাকেটটা আনলাম, সেটাও এখন এখানেই রেখে দেবো। এটা আমার ঠাকুরের ফ্রিজ। এখন বানাবো ডিনার, আর ডিনারে বানাবো ঘুগনি আর রুটি। রুটি বানানোর জন্য তুই ব্যাগটা একটু ভাঁজ করে রাখবি বাবা। এটা ঠাকুরের ব্যাগ, একটু ভাঁজ করে রেখে দে না, ঠাকুরের ব্যাগ, পায়ে না লাগে। আমি এখন মাখবো আটা, আটা মেখে রুটি করতে হবে। দেখিস ওটা আবার পায়ে লাগাস না যেন ব্যাগটা, ঠিক আছে? চল ফটাফট রুটিটা মেখে। কালকে টিফিনে ঘুগনি রুটি নিবি রুটি? ঠিক আছে, তাহলে কি নিবি? মাথা নিয়ে যাস, আমার মাথাটা নিয়ে যাস, দেখবি তাড়াতাড়ি পেট ভরে যাবে। আমার মাথাটা নিয়ে যাস, তাড়াতাড়ি পেট ভরে যাবে, তাই না? আমার মাথাটা বড় আছে, খেলে তাড়াতাড়ি পেট ভরে যাবে। আজকের মেনুতে ঘুগনি, রুটিটাকে একটু ঘি দিয়ে আর কি পরোটা টাইপের করে নিয়েছি, আর স্যালাড। ঘুগনি এত গরম, থালায় ছড়িয়ে নিতে হবে, নো বাটি, বাটিতে নিলে আর খেতে পারবো না, এত গরম। শশাটা এত ঠান্ডা, শশাটা ফ্রিজে ছিল তাই ঠান্ডা, বুঝেছিস? আমি অল্প করে নিই বাবা, একটু ইয়ে হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে খাওয়া। এই যে আলপনা দিয়ে দিয়েছি, আমার স্লো মোশনে খাওয়া। ওই কর, স্লো মোশনেই খা। তাহলে এটা খেয়ে করেই তুই স্কুলে চলে যাস, তাহলে তো সকাল হয়ে যাবে তো স্লো মোশনে খেলে। চলো, সব কাজকর্ম তো মিটলো, বাট আজকে আমাদের অ্যাপার্টমেন্টে এই যে সামনের বিল্ডিং এ আর কি একজন ভদ্রমহিলা মারা গেছে। এখন বডি নিয়ে যাচ্ছে, মানে সকালবেলায় আমরা গ্রুপে দেখেছি, সকালবেলা দুপুরবেলা বোধহয় গ্রুপে দেখেছি না, তো দুপুরবেলা হ্যাঁ 5:30টার দিকে দেখেছিলাম যে
গ্রুপে পোস্ট করেছে। আমরা ওনাকে চিনিও না, মানে আমি কোনোদিন দেখেছি বলে আমার মনেও পড়ছে না। ও এখন বডি নিয়ে যাচ্ছে। আমার এগুলো দেখলে না এমন কষ্ট হয়, আমার এইগুলো না আমি একদম নিতে পারি না। আমার ভীষণ ইয়ে করে। টুইটি টুইটি আবার এসছে দেখতে। টুইটি বাবা দেখিস না এগুলো, ভাল লাগে না এগুলো দেখতে। একটা দূর থেকে তুমি প্রণাম করে নাও তাহলেই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এইসব গোছগাছ করি, কালকে আবার টুইটি স্কুল আছে আর প্রান্তিক অফিস যাবে বোধহয় কালকে, সুতরাং সকাল সকাল উঠতে হবে। তারপর আমার এই চোখের এই যে একটা ইনফেকশন না কি হয়েছে, মাথার মাথায় সারাক্ষণ খালি চুলকাচ্ছে, বিশেষ করে রাত হলে বেশি চুলকোচ্ছে। প্রান্তিক আমাকে আগে এই সোমবার অ্যাপয়েন্টমেন্ট করেছিল ডাক্তারের, বাট আমি পাকামো করে যাইনি। আমি বললাম দূর, আমার এখন ভালো লাগছে না। তখন না এত বাড়াবাড়ি হয়নি, এখন আমার খুব মানে এটা লাস্ট ইয়ার, তার আগের ইয়ারও আমার এই সেম জিনিসটা হয়েছে। এটা হয়েছিল গরমকালে, তখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল হিট অ্যালার্জি থেকে হচ্ছে। বাট এখন তো হিটই নেই, তখন মারাত্মক 40 ডিগ্রি মতো টেম্পারেচার হয়ে গেছিল, তখন এইটা হয়েছিল। বাট আবার এবছর আবার হচ্ছে। তো দেখি, এবার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। দেখি শুক্রবার যদি সময় পাই তো একবার দেখি, আমার বাড়ির সামনেই ডাক্তার বসে, তো ভাবছি একবার ওখানে গিয়ে দেখিয়ে আসবো। তো চলো, আমি যতবারই উঠছি ওইদিকে চোখ পড়ে যাচ্ছে আমার। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আমার এইসব দেখে না আর কেমন হচ্ছে, আমার আর কথা বলতেই পারছি না। ওকে চলো, বাই বাই।